তাহলে 2300 টাকা বিক্রি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 22শে মার্চ 2026 রোজ রবিবার। আমি সকাল সকালে চলে আসছি নয়াবাজার গুরুদাসপুর নাটোর। যেই বাজারে তাই না, যেই বাজারে বাজারটা পরিপূর্ণ হয়ে থাকতো, কিন্তু আজকে ঈদের পরের দিন, অর্থাৎ ঈদের পরের দিন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বাজারই একেবারেই ফাঁকা। আজ রসুন নাই না ভাই? তো আজকে আপনারা কত টাকার বিক্রি হলেন? 600 টাকা বিক্রি হইল। 600 টাকা। তো ঈদের পরের দিন একটু ঘুরবেন, বেড়াবেন? ঈদের পরের দিন ঘুরবে ফিরবে, কিন্তু রোদের রসুন পাকি গেছে, রসুন তোলা লাগবে না। ও রসুন তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না ভাই যাচ্ছে ভাই? বাজারে লোক যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ কি 600 টাকাই ভাই? হ্যাঁ, সর্বোচ্চ 600 টাকা। আজকের দিনে 600। বৃষ্টি বাদল হলে তো আরো বাড়বি মনে হচ্ছে। তাই না? একটু বেশি যাবে। 800 টাকা সম্ভাবনা। ও, বৃষ্টির কারণে কিন্তু কৃষকেরও ক্ষতি দেখতে পাচ্ছি। যদি এভাবে বৃষ্টি হয় তাহলে নিঃসন্দেহে কৃষকের অনেক অনেক ক্ষতি হবে, সম্ভাবনা দেখাচ্ছে। প্রিয় দর্শক, আমরা শ্রমিক নিয়ে একটা ভিডিও তৈরি করব। তার আগে 4-5 মন রসুন আসছে, সেই রসুন নিয়ে কথা বলবো, দেখি আজকে কি দাম যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করি রেগুলারই ভিডিও আপলোড করতে, যেন সঠিক তথ্য আপনার দিতে পারি। এবং হ্যাঁ, আমি যেই রসুনগুলো দেখি আমার চোখ দিয়ে, যেই সময়টা আসলে সেই সময় সেই দামটা হয়ে থাকে, পরবর্তী সময় দাম বাড়তেও পারে, কমতেও পারে। আর আপনারা যারা ভিডিও দেখেন ভাই, রসুনের কোয়ালিটির উপর বাজার নির্ভর করে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ছোট হলেও আমরা একটা দাম বলি, ঠিক আছে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু তার দামটা অনেক হাই হয়, এটা কিন্তু মাথাতে রাখবেন। তো দেখি ঈদের পরের দিন হাটটা কী অবস্থা সেটাই দেখাবো। তো চলুন যাওয়া যাক। একেবারেই ফাঁকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 থেকে 4 মণ রসুন হয়তো আসছে। এইখানে আবার দেখি 1 মণ 2 মণ রসুন আসছে, দেখা যাচ্ছে। মার্শাল্লাহ, আজকে 2300 টাকা। এটা মাঝারি না বড় বিক্রি করলেন? মাঝরাই ধরে। তো ঈদের পরের দিন বিক্রি হবে, এটা কি শিওর যে বিক্রি হবে? ইনশাল্লাহ। তাহলে 2300 টাকা বিক্রি করলাম। 1800 পর্যন্ত করছে না? 16 না? বাজারে রসুন না থাকলে যে অবস্থা হয়। হ্যাঁ, এটা কত বলছে? 1200-1300 ফাটা। দিনের মধ্যে রসুন তোলা একবারে শেষ হবে আপনাদের এই শিদুলি 5-6 আশপাশ দিয়ে? মোটামুটি আর 15-20 দিনের মধ্যে ওঠানো শেষ হবে। আর যেই বৃষ্টি হচ্ছে, এভাবে যদি বৃষ্টি লেগে থাকে তাহলে তো রসুন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই হচ্ছে। আর এই যে তরমুজের গাছ কি লাগানো হয়েছে এবার? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যে আপনার হচ্ছে কি বলে জানো, খিরা, বাঙ্গি খিরা হবে না? বাঙ্গি কি লাগাইছেন এবার? কতদিনের মধ্যে আমরা বাঙ্গি দেখতে পাবো বা খেতে পারবো? এখন 20-25 দিন, তো অনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মাত্র আর এক বস্তা নিয়ে আসলো এক বড় ভাই। তো দেখবো ইনশাল্লাহ উনি কত টাকা দিয়ে বিক্রি করে। তো আমরা রসুন দেখি নাই, তবে 2300 টাকা দিয়ে একটা কিন্তু বিক্রি হয়েছে, মাশাল্লাহ। তো ওখানে আমরা দেখবো ওই রসুনটা কত টাকা দিয়ে বিক্রি হয়, সেটাও দেখার চেষ্টা করব। ঈদের পরের দিন রসুন নাই, যার কারণে কিন্তু রসুন আসা মাত্রই আমরা আমাদের নয়াবাজারের যে ব্যাপারী ভাইগুলো আছে, তারা কিন্তু আগ্রহের সহিত কিনতেছে। রসুনের দাম বৃদ্ধি, মাশাল্লাহ। এটা নষ্ট রসুন, লাল হয়ে গেছে। আর এক ভ্যান আসলো এখানে। কত বিক্রি হলো এটা? কত বিক্রি করলেন আঙ্কেল? কত? 2000 টাকা। মাশাআল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে একটা ভ্যান দেখতে পাচ্ছি, রসুন আসতেছে। তো সময় যত গড়িয়ে যাবে রসুন আরো আসবে আশা করা যাচ্ছে। আর এক ভাই নিয়ে আসলো। এই ধরনটা ছোট বড় সবই আছে, মাশাআল্লাহ। 16.5 করছে। বড় ভাই 2500 টাকার একবার ফাইনাল ডিসিশন দিয়ে দিচ্ছে। দেখা যাক আল্লাহ কি করে, এখন দেখার বিষয়। তবে যেভাবে চাহিদা চলছে ঈদের পরের দিন, সেভাবে যদি কন্টিনিউ চাহিদা চলে, কৃষকও বাঁচবে, ব্যবসায়িকও বাঁচবে ইনশাল্লাহ। আর যেটা নিয়ে যাচ্ছে এটা 2300 টাকা বিক্রি হয়েছে। যাক, তাহলে
2050 দিলেন? তাহলে আজকে ঈদের পরের দিন তো দাম একটু বেশি বেশি লাগছে মাশাআল্লাহ। আমার কাছে কি শোনেন, 10,000 হলেও তো অনেক সময় ভরে না, যে পেট ভরে না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যখন যেভাবে রাখে ওটাই শুকরিয়া আদায় করা লাগে, এরকম থাকলে খুব খুশি হন, লাগাইছি তাই না? তো প্রিয় দর্শক, আমরা যেই রসুনগুলো আসছিল সে তুলনায় রসুন খুব দ্রুত বিক্রি হয়ে গেল আমাদের এই নয়া বাজার গুরদাসপুর নাটোর। তো মাশাআল্লাহ সামনে হাট থেকে অর্থাৎ সামনে বুধবার থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ রসুন দেখতে পাবো ইনশাআল্লাহ। আজকে আমরা 2300, 2400, সর্বোচ্চ 2300 টাকা পর্যন্ত আজকের বাজারটা দেখা গেল কোয়ালিটি ভেদে। আর সর্বনিম্ন আমরা 1600-1700 টাকা পর্যন্ত বাজার দেখলাম আজকের বাজারে। তবে রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে ভাই, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নাজিপুর বাজার গুরদাসপুর নাটোর যাব, সেই বাজারে দেখব রসুনের কি অবস্থা। ঈদের আগ মুহূর্তে কিন্তু আমরা সেই রসুনটা দেখতে পাই নাই নাজিপুর বাজার। তো আশা করা যাচ্ছে আগামীকাল আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন। আর যদি সম্ভব হয় প্রে ফর মি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।